গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার এক নোংরা চক্রান্ত এবার আশুতোষের সঙ্গে করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আশুতোষ বাবু যখন কিনা বলতে থাকে মেঘাকে অফার করে যে আমি জানতে চাই যে আপনি ঠিক কী কী কাজ আমার হয়ে করে দিতে পারবেন বলুন তো, এবং কেনই বা আপনি আপনাকে উপরে বিশ্বাস করবো এবং কেনই বা আমি আপনাকে আমার দলে ফেরাবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে চাইলে আপনি আমার পরীক্ষা নিতে পারেন, কিন্তু আমি আপনাকে 100% কনফিডেন্টের সঙ্গে বলতে পারি যে আমি আপনার রীতিমতো এই পরীক্ষায় ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হব। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আশুতোষবাবু বলতে থাকে যে ঠিক আছে, তাহলে বরঞ্চ আপনার প্রথম পরীক্ষা এটাই হবে যে আমি যে কনস্ট্রাকশনের কাজগুলো করতে চলেছি এবং যে উদ্যোগগুলো নিয়েছি সেটাতে যখন কিনা বারবার করে ইন্দ্রাণী গাঙ্গুলি ব্যাঘাত ঘটিয়েছে, তাহলে তার সম্মতিতে সে যাতে এই ডকুমেন্টে সিগনেচার করে দিয়ে এটা সৎজ্ঞানে ডিক্লেয়ার করে দেয় যে না, সে সৎজ্ঞানেই মতামত দিচ্ছে যাতে আমি এই কনস্ট্রাকশনটা কমপ্লিট করতে পারি। এই ডকুমেন্টে যদি একবার সে সিগনেচার করে দেয় এবং আপনি যদি কাজটা করে আনতে পারেন, তাহলে আমি বলবো যে না, আপনি আমার দলের লোক এবং আমি আপনার উপরে বিশ্বাস করবো এবং আগামীতে আমি আপনাকে যে সমস্ত কাজগুলো দেবো সেটা আমরা 50-50 ভাগাভাগি করে নেবো। এবার বলুন আপনি আমার শর্তে রাজি আছেন? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে এত বড় নোংরা ষড়যন্ত্রের শিকার আমার দেবীমাকে অন্তত কুসুম সরকার বেঁচে থাকতে কোনো মতেই হতে দেবে না। দেবলীনা ম্যাডামের মতন আমিও আপনাকে ছেড়ে দেবো না। দেবলীনা ম্যাডামের যে অবস্থা হয়েছে ঠিক মেঘা ম্যাডাম আপনারও সেই একই অবস্থা হবে, এটা আপনি মিলিয়ে নেবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা আর সেই কনস্ট্রাকশন পেপারসটা নিজের কাছে নিয়ে নেয়, ঠিক তার পর মুহূর্তে মেঘা বাড়ি যাওয়া মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে আপনি বড্ড বেশি চালাকি করার চেষ্টা করছেন, তাই না? এবার দেখুন আপনার চালাকিতে আপনাকে কী করে আমি মার দিই এবং ওই আশুতোষ বাবুর সামনে আপনাকে কী করে বিশ্বাসঘাতক প্রমাণিত করি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা চালাকি খাটিয়ে সেই ফাইলের ডকুমেন্টগুলো চেঞ্জ করে দেয় এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে এবার আমি দেখি যে আপনি কী করে আপনার নোংরা চক্রান্তে হাসিল করুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে মনি আসবো, আমার আসলে জরুরি কিছু কথা বলার ছিল তোমার সঙ্গে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে হ্যাঁ মেঘা আসো না, তোমার হঠাৎ করে এতটা পারমিশন আর কি আছে বলো তো? তুমি আর কয়েকদিন বাদ এই বাড়ির বউ হতে চলেছো, যেমন তুমি অনুশ্রী কে দেখতে পাও ঠিক সেরকমভাবে তুমি আমার সঙ্গে বিহেভ করবে, তোমার তো ফর্মালিটি করার কী আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আসলে মনি অনেকদিন যাবতীয় অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে রয়েছে শুধুমাত্র তোমার সিগনেচারের অপেক্ষায়, তুমি যদি এই ডকুমেন্টগুলোতে সিগনেচার করে দিতে আমার জন্য খুব বেশি উপকার হতো এবং আগামী কাজগুলো করতে আমাকে একটু সহযোগিতা হতো। ঠিক সেই মুহূর্তে যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে মেঘা, তুমি বরঞ্চ এটা সাইডে রেখে তো আমি পরে তোমাকে সিগনেচার করে দিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তেই মেঘা যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে এতটা কোনো মতে পড়তে দেওয়া যাবে না, কারণ তুমি যদি একবার এটা পড়ে ফেলো তাহলে তুমি ধরা পড়ে যাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইমোশনাল ব্ল্যাকমেল করে মেঘা বলতে থাকে যে মনি, তোমার হয়তো বা এখনও পর্যন্ত আমার উপরে সম্পূর্ণরূপে ভরসা বা বিশ্বাসটা হয়নি, তাই না? তার জন্য তো তুমি চোখ বন্ধ করে তুমি আর 4-5 জনকে বাড়ির লোকেদেরকে যেভাবে বিশ্বাস করো সেভাবে বিশ্বাস করে সিগনেচার করতে পারছো না, না পড়ে। ইটস ওকে, তুমি বরঞ্চ আরামসে যখন কিনা পড়তে পারবে তখন পরে সিগনেচার করে দিও, আমার তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু খারাপ লাগে এই জায়গাটাতে যে তুমি এখনও পর্যন্ত আমার উপরে ভরসা করতে পারলে না। অন্যদিকে মেঘার কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি সিগনেচার করে দেয়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।